হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এই সিনেমাটা অনেকদিন ধরেই দেখবো ভাবছিলাম, বাট সময়ের জন্য দেখে উঠতে পারছিলাম না। সিনেমার নাম দাগি। ফাইনালি দেখলাম। কেমন লাগলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কাস্টে আছে আফরান নিশো, তামা মির্জা। এই সিনেমাটা দেখতে পাবেন কোথায়? চরকির প্ল্যাটফর্মে আছে। যদি আপনার কাছে চরকির সাবস্ক্রিপশন থাকে তাহলে তো আপনার এমনি দেখতে পাবেন, আর যদি না থাকে তাহলে জোগাড় করেই আপনাকে দেখতে হবে। কিন্তু আমি বলবো এই সিনেমাটা একবার হলে অন্তত দেখুন, কারণ এই সিনেমাটা না একবার দেখার সিনেমা নয়। এই সিনেমাটা বারবার আপনি দেখতে চাইবেন। এই সিনেমার যে মুভমেন্টস গুলো সেগুলো আপনার বারবার দেখতে ইচ্ছা করবে। একটা চেনা গল্পকে কিভাবে ভালোভাবে প্রেজেন্ট করা যায়, কিভাবে চেনা গল্পের মধ্যেও একটা অচেনা স্বাদ তুলে ধরা যায়, সেটা কিন্তু এই সিনেমার ফিল্ম মেকার বুঝিয়ে দিয়েছে। এবার এই সিনেমাটায় আসবো, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো, বাট তার আগে এর গল্পটা একটু ছোট্ট করে বলে দিই। আফরান নিশো এবং তামা মির্জা যারা দুজন একে অপরকে ভালোবাসে, কিন্তু এই সম্পর্কের মধ্যে বাধা আসে যখন আফরান নিশো একটা খুব বাজে কাজ করে বসে ভুলবশত, এবং তার নামের পাশে সারা জীবনের জন্য দাগি নামটা পড়ে যায়। কি এমন কাজ করে যার জন্য তার জীবনের সাথে দাগি নামটা জুড়ে যায়, এবং এই যে সম্পর্কটা, সেই সম্পর্কটার পরিণতি বাকি শেষ অব্দি সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এই নিয়েই 2 ঘন্টা 20 মিনিটের এই সিনেমাটা। এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমেই বললাম এই গল্পটা যে খুব আউটস্ট্যান্ডিং বা খুব আলাদা লেভেলের গল্প বা এরকম ধরনের গল্প আপনি কোনোদিন দেখেননি সেরকম কিন্তু নয়। গল্পটা সাধারণ গল্প, এবং এরকম ধরনের গল্প এর আগে আমরা অনেকবার দেখেছি। খুব চেনা ছকের গল্প, কিন্তু এর স্টোরি রাইটিংটা এত ভালো হয়েছে, এর স্ক্রিন প্লে রাইটিংটা এত ভালো হয়েছে, যার জন্য এই চেনা গল্পটাও না আপনার দেখতে ভালো লাগে কোথাও গিয়ে। এই চেনা গল্পটার মধ্যে অনেক কিছু চেনা এলিমেন্ট থাকলেও সেই জিনিসগুলোকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যেগুলো দেখতে ভালো লাগে, একটা অচেনা স্বাদ আপনি পান, এবং আপনার ওই মুভমেন্টস গুলো, যেটা বললাম, বারবার আপনার ওই মুভমেন্টস গুলো দেখতে ইচ্ছা করবে। এই সিনেমাটা বারবার দেখতে ইচ্ছা করবে। এখানে একটা চেনা গল্পকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। এখানে রাইটিং খুব সুন্দর এবং খুব স্ট্রং, কারণ মেকাররা জানতো যে গল্পটা চেনা, গল্পটা লোকের কাছে পৌঁছাতে গেলে আমাকে এই গল্পটার মধ্যে ইনোভেশন আনতে হবে, এবং সেটা কিন্তু তারা ফিল্ম মেকিং এ এনেছে। এবং এই গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, রাইটিংটা যেভাবে টাইট করে লেখা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। কোথাও আপনাকে বোর হতে দেয় না। আপনার সারাক্ষণ এই মুভিটা দেখতে দেখতে আপনার চোখে জল থাকবে এবং মুখে একটা হালকা হাসি থাকবে। এত সুন্দর একটা সিনেমা তৈরি করা হয়েছে এটা। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, ওই যে বললাম চোখে জল, মানে ইমোশনটা ইনট্যাক্ট থাকে এখানে প্রত্যেক জায়গায়। একজন দাগি, সে কেন দাগি হয়ে উঠছে, এবং তারপরে সমাজ সেই দাগিকে কিরকম ভাবে বিচার করছে, তাকে কিরকম ভাবে নিচ্ছে সমাজ, এই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে, একটা দাগির জীবন কিরকম হয় সেই জীবনটাকে যেভাবে দেখানো হয়েছে, সেটা কিন্তু ইমোশনটাকে ইনট্যাক্ট রাখতে পারে। আপনার ভালো লাগে, আপনার চোখে কিন্তু জল চলে আসবে। এরকম অনেক জায়গা আছে যেখানে আপনি কাঁদতে বাধ্য, এবং সেটা কেন হয় জানেন? সেটা হয় আফরান নিশোর পারফরমেন্সের জন্য। ভাই, আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে। প্রত্যেকটা জায়গায় সে যে বেবাস, সে যে লাচার, সে তার যে কিছু করার নেই, সে চাইছে অনেক কিছু কিন্তু করতে পারছে না। এমনকি তার এমন একটা পরিস্থিতি আসে যে ক্ষমা চাইছে, মানুষ ক্ষমা অবধি করছে না তাকে। এই যে একটা পজিশনে আসছে নিজে, এবং সে লাইফটাকে কিভাবে তার মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছে, জীবনে লড়াই করার চেষ্টা করছে, এই জিনিসগুলো আফরান নিশো এত ভালোভাবে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা জায়গায় আউটস্ট্যান্ডিং। এই সিনেমাটা কিন্তু আউট এন্ড আউট একটা অ্যাকশন সিনেমা নয়। এখানে অ্যাকশন আছে, বাট সেটা খুব কম, কিন্তু যেই যেই জায়গায় অ্যাকশন গুলো আসে সেই জায়গায় অ্যাকশন গুলো দেখতে ভালো লাগে। এবং আফরান নিশো অ্যাকশনও কিন্তু বেশ ভালো করেছে, এবং পারফরমেন্সে গেলে আফরান নিশো কেন, তামা মির্জা থেকে শুরু করে আরো যতজন ছিল, যতগুলো ভিলেন ছিল, আফরান নিশোর মা, বাবা, সেই মানে প্রত্যেকটা ক্যারেক্টার তাকে খুব ভালো সাপোর্ট করেছে, এবং প্রত্যেকটা জায়গায় খুব ভালো লাগবে প্রত্যেককে দেখতে। প্রত্যেকের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, তার সঙ্গে অল্প বিস্তর যে অ্যাকশন ছিল সেগুলোও ভালো। লুক অ্যান্ড ফিলটা ভালো, বড় স্ক্রিনে দেখার মতো একটা জিনিস, সেটা আপনি বুঝতে পারবেন। লুক অ্যান্ড ফিলটা প্রিমিয়াম, টাকা পয়সা যে খরচা করা হয়েছে সেটা বুঝতে পারবেন। এবং এই সিনেমাতে কিছু মোমেন্টস তৈরি করা হয়েছে যেগুলো না ভিজুয়ালি অ্যাপেলিং, দেখতে খুব ভালো লাগে। একদম ক্লাইম্যাক্সে আফরান নিশো কিছু রিকল করবে, সেই যে ভিজুয়ালগুলো, ওই ভিজুয়ালগুলো দেখতে ভালো লাগে। একটা জায়গায় একটা বাড়িতে আগুন লেগে যাবে, সেই জায়গাটা যেভাবে ল্যাভিশ ভাবে শুট করা, সেটা দেখতে ভালো লাগে। প্রেমের কিছু দৃশ্য, কিছু জায়গা আছে যখন একটা চরিত্র কিছু বলছে না, ইশারা করছে, সেখানেও মোমেন্টস সুন্দরভাবে তৈরি হয়। ওই জিনিসগুলো এত ভালো লাগে দেখতে। তো এখানে ছোট ছোট কিছু মোমেন্টস আছে যেগুলো খুব ভালোভাবে তৈরি হয়, এবং যেটা বললাম লুক অ্যান্ড ফিল ভালো, তার সঙ্গে গানগুলো ভালো, বিজিএম আউটস্ট্যান্ডিং, কালার টোন আউটস্ট্যান্ডিং, এবং যেগুলো থিমটাকে সাপোর্ট করে, দেখতে বেশ ভালো লাগে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই সিনেমাটা না খুব ভালোভাবে ওয়ার্ক করে। চেনা গল্পকে যেভাবে অচেনাভাবে প্রেজেন্ট করেছে, তার মধ্যে যেভাবে ইমোশনটা, অ্যাকশনটাকে রাখা হয়েছে, যেভাবে অর্গানিক লাগে জিনিসগুলো দেখতে, তার সঙ্গে যেরকম পারফরমেন্স, যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম ল্যাভিশনেস একটা প্রোভাইড করে, সেটা খুব ভালো। এই ছিল দাগি বলে সিনেমাটার রিভিউ। যারা যারা একটা সিনেমা দেখে হাসতে চান, কাঁদতে চান, তার মোমেন্টস গুলো এনজয় করতে চান,
তারা এই সিনেমাটা অবশ্যই গিয়ে একবার চেক আউট করুন, খুব ভালো সিনেমা। কারা কারা অলরেডি দেখে ফেলেছেন এবং আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।